হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার, আমাদের বাড়িতেও আজ বিশ্বকর্মা পুজো আছে। তাই সবাই খুব আনন্দের সহিত বিশ্বকর্মা পুজোর আয়োজন করছে। পুজো শুরু হতে দেরি হবে, তাই আমার ছোট মামিমা ঠাকুর সেবাটা দিয়ে নিচ্ছেন। ব্রাহ্মণ মশাই বলেছেন উনি দুপুরবেলার টাইমে আসবেন, তাই আমরা সবাই মিলে একটু একটু করে পুজোর কাজ করতে থাকলাম। আর দেখুন তো ঠাকুরের সিংহাসনটি কেমন হয়েছে। ঠাকুর সেবা দিয়ে মামিমা বসে পড়লেন প্রসাদ কাটার কাজে। আমিও মাঝে মাঝে মামিকে হাতে হাতে একটু সাহায্য করছিলাম, খুবই ভালো লাগছিল। আর সাথে ছিল আমার ছোট মামার ছেলে ও বড় মামার মেয়ে। একটু পরে আমার বড় বোনও চলে এলো পুজোর কাজে সাহায্য করার জন্য। আর আমি এদিকে নারকেল কাটতে বসেছি, আর মামি একে একে প্রসাদগুলো সব সাজিয়ে রাখছি কেটে কেটে। খুবই সুন্দর লাগছে, তাই না? আর উপরে আছে বাবার সিংহাসন। খুবই ভালো লাগে এইসব কাজগুলো দেখতে আমার। কিছু সময় পরে ঠাকুরমশাইও চলে এলেন। দিদা ঠাকুরমশাইকে বললেন, আপনার যা যা প্রয়োজন আপনি বলুন, আমি একে একে আপনাকে সামনে এগিয়ে দিচ্ছি। ঠাকুরমশাইয়ের কাজে দিদা খুবই সাহায্য করছেন। আর এখানে একে একে সাজিয়ে রাখা হয়েছে সব কিছু। এই যে আমার দিদা ঠাকুরমশাইয়ের কাজে সাহায্য করছেন। একটু পরেই পুজো শুরু হয়ে যাবে, তাই ঠাকুরমশাই যে জিনিসগুলো দরকার সেগুলো তিনি নিজে হাতে সাজিয়ে নিচ্ছেন। পুজো শুরু হয়ে গিয়েছে। আমার দিদা বসে গিয়েছেন সংকল্প করার জন্য। মামা বাড়িতে নেই, থাকলে মামাই হয়তো সংকল্প করতেন, তাই আমার দিদা বসেছে সংকল্প করার জন্য। এবছর বিশ্বকর্মা পুজো হচ্ছে ঠিকই, কিন্তু সবার মনে মনে একটু মন খারাপও আছে। কারণ এবছর আমাদের বাড়িতে অনেকেই নেই যারা এবার পুজোতে আসতে পারেনি। যেমন আমার ছোট মামা, আমার বড় মামার 2 ছেলে, আমার এক দাদু দিদাও আছে, ওনারা কেউই এবার আসতে পারেননি। আর আমার মামা এবং আমার ভাইরা এবার পুজোতে বাড়িতে নেই, তাই সবারই একটু একটু মন খারাপ লেগে আছে। কিছু সময় পরে বাবার পুজোর আরতি শুরু হয়ে গেল। খুবই সুন্দর লাগছে, তাই না? প্রতিটা পুজোর এই ছোট ছোট মুহূর্তগুলো আমার খুবই ভালো লাগে। আর বিশেষ করে পুজো চলাকালীন ধুনার গন্ধ আমার খুবই পছন্দের, খুবই ভালো লাগে আমার। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। বাবার পুজোর আরতি শেষ হওয়ার পরেই শুরু হয়ে যাবে হোমযজ্ঞ। আমার খুবই পছন্দের এই হোমযজ্ঞ দেখা, খুবই ভালো লাগে দেখতে। দেখুন সবাই আছে পুজোর এখানে। আর বিশ্বকর্মা পুজো শেষ হয়ে যাওয়া মানেই আর কয়েকটা দিন মাত্র দুর্গা পুজোর। দেখতে দেখতে খুব তাড়াতাড়ি পুজোটা চলে এলো। এরপর আমরা সবাই মিলে বসে পড়লাম বাবার পুজোর অঞ্জলি দেওয়ার জন্য। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে। ঠাকুরমশাই এবার হোমযজ্ঞ করার প্রস্তুতি করছিলেন। এরপর হোমযজ্ঞ শুরু হয়ে গেল। আর ঠাকুরমশাই
খুব সুন্দরভাবে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করছিলেন। দেখুন আগুনের শিখাটা কতটা উপরে উঠছে। এই ছোট ছোট মুহূর্তগুলো আমার খুবই ভালো লাগে। আর এখানে সবাই ছিল, আমার বড় মামি, ছোট মামি, বোনেরা, আমিও ছিলাম সাথে। সবশেষে আমিও হোমযজ্ঞের কাজে নিযুক্ত হলাম। এই যজ্ঞের আহুতি দেওয়ার সময় নারকেল ফাটিয়ে সেই জল দিয়ে যজ্ঞের আগুন নেভানো হয়। সেই কাজটি আমি করে থাকি প্রতি বছর। এবছরও সেটিই করলাম। খুবই ভালো লাগে এই কাজটি করতে আমার। ঠাকুরমশাই অবশিষ্ট আগুনটি দুধ আর গঙ্গার জল দিয়ে নিভিয়ে দিলেন। খুব ভালোভাবে সম্পন্ন হলো হোমযজ্ঞ। আর এই যে আমরা এখানে সবাই আছি, আর এই যে আমার ছোট ভাই বোনেরাও এখানে আছে। এ আমার সব থেকে প্রিয়, আমার ছোট্ট ভাইটি। অবশেষে ঠাকুরমশাই পুজোর সুতো কেটে দিলেন। খুব ভালোভাবে সম্পন্ন হলো বাবার পুজো। পুজো শেষ হওয়ার পর আমরা সবাইকে প্রসাদ বিতরণ শুরু করলাম। একে একে সবাইকে আমরা প্রসাদ দিতে থাকলাম। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের বাড়ির পুজোটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। থ্যাংক ইউ।